নমস্কার, স্টোরি অফিসিয়াল এই চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। পার্বতী মহাদেব শিবকে বলছে যে প্রভু, আজকে আমাকে গীতার পঞ্চম অধ্যায়ে পড়ব কেন, এবং কেন সবাই পড়বে, মানুষেরা পড়লে কি হয়, তার কি মাহাত্ম্য, আমাকে যদি আপনি একটু বলেন। তখন ভগবান শিব পার্বতীকে বলে যে ঠিক আছে, আমি একটা ছোট গল্পের মধ্যে গীতার পঞ্চম অধ্যায় পড়লে এবং তার মাহাত্ম্য, তার গুণ আমি বলছি। পিঙ্গালা আর অরুণা নামে দুইজন পতিপত্নী ছিল। পিঙ্গালার মধ্যে একটু দোষ ছিল, সে বাজে সঙ্গ করত এবং নেশা করত। কিন্তু অরুণা তার পত্নী ছিল। অরুণারও বাজে দোষ ছিল, সেও বাজে সঙ্গ করত, অনেক খারাপ কাজ করত। কিন্তু পিঙ্গালার ধারণা ছিল যে তার মধ্যে খারাপ দোষ থাকলেও তার পত্নীর মধ্যে কোনো দোষ নেই, তাই সে এটাই মনে মনে ভাবত। কিন্তু একদিন যখন তার পত্নীর কথা সে জানতে পারে, তখন সেদিন খুব রাগ হয় এবং দুজনের মধ্যে খুব ঝগড়া লাগে। আর অরুণা কী করে, পিঙ্গালাকে মেরে ফেলে। পিঙ্গালা মরে যায়, তার কিছুদিন পর অরুণাও মারা যায়। কিন্তু পরের জন্মে পিঙ্গালা একটা শকুন হয়ে জন্মায়, অরুণা একটা টিয়া পাখি হয়ে জন্মায়। একদিন ওই শকুনটি ওই টিয়া পাখিকে দেখে এবং উপর থেকে টিয়া পাখিকে দেখেই সে জানতে পারে যে এই আমাকে মেরেছিল, এই সেই অরুণা। তাই তাকে মারার জন্য সে আসে। এদিকে জঙ্গলের মধ্যে একটা শিকারী, সে তীর একদম নিশানা করে রেখে দিয়েছিল যে শকুনটিকে সে মারবে। শকুন যেই টিয়া পাখির গলাটা চেপে ধরেছে এবং শ্বাসরুদ্ধ হয়ে টিয়া পাখিটি মারা যায়, আর ওই সময় ওই শিকারীর তীর ওই শকুনের গায়ে লাগে, শকুনটিও মারা যায়। দুইজনই একই সঙ্গে উপর থেকে নিচে পড়ে। তারপর যখন যমরাজের কাছে যায়, যমরাজ তখন তাদেরকে বলে, যাও, তোমরা দুজনেই মুক্ত, তোমাদের আর কোনো দোষ নেই, তোমরা এবার ভালো জন্ম পাবে। ওরা দুজনেই অবাক হয় যে এবার আমরা কি ভালো কাজ করলাম। তখন যমরাজ বলে যে তোমরা কোনো ভালো কাজ করনি, তোমরা মৃত্যুর পর যেই জায়গায় পড়েছ, সেই জায়গায় একটা পরম বৈষ্ণব, সে প্রতিদিন গীতার পঞ্চম অধ্যায় পাঠ করত এবং সে মনোযোগ দিয়ে পঞ্চম অধ্যায় প্রতিদিন পড়ত। তারপর তিনি যখন মারা যায়, তার সমাধি দেওয়া হয় ওখানে। আসলে বৈষ্ণবদেরকে সমাধি দেওয়া হয়, তার কারণ হলো যারা পরম বৈষ্ণব তারা এত ভগবানের নাম করে, এত হরিনাম করে, তাদের শরীর দিব্য হয়ে যায়। তাদের শরীরকে পোড়ানোর মতো সাহস কারো থাকে না, তাই তাদের শরীর আর পঞ্চভূতে তৈরি থাকে না, তাদের শরীর দিব্য হয়ে যায়, তাই তাদেরকে সমাধি দিতে হয়। আর ওই সমাধির সামনেই ছিল একটা গর্ত, সেই গর্তর মধ্যে ছিল অল্প জল, আর তোমরা দুজনেই যখন পড়ো, সেই গর্তের থেকে জল ছিটে তোমাদের গায়ে পড়ে, তাই তোমাদের সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, তোমাদের আর কোনো পাপ নেই। তারা দুজনই ব্রাহ্মণ কুলে জন্ম নেয় এবং তারা দুজনই মনে মনে ভাবে যে এবার আমরা গীতার পঞ্চম অধ্যায় ভালো করে পড়ব। এতটা শক্তি গীতার পঞ্চম অধ্যায়, যার জন্য আজকে আমরা ভালো জন্ম পেলাম। আর গীতার পঞ্চম অধ্যায় পড়লে ভালো বৈষ্ণব সঙ্গ পাওয়া যায়। যদি কেউ ভগবানের ভক্ত হতে চায়, ভগবানকে জানার ইচ্ছা থাকে, তার বৈষ্ণব সঙ্গ পাওয়া খুব দরকার। আর ভালো বৈষ্ণব সঙ্গ যদি কারো পেতে হয়, তাহলে গীতার পঞ্চম অধ্যায় পড়া তার খুব দরকার। গীতার পঞ্চম অধ্যায় পড়লে সে ভালো বৈষ্ণব সঙ্গও সে পায়। তাই জন্য গীতার পঞ্চম অধ্যায়ের এতটা শক্তিমান, এতটা পাওয়ারফুল প্রত্যেকটা শ্লোক, যদি কেউ বেঁচে থাকতে পারে, সে তো উদ্ধারের চিন্তাই নেই। যদি যে পড়ে, তার মৃত্যুর পরও যদি তার সমাধির কাছেও যদি কোনো গর্ত বা কিছু থাকে, বা তার থেকে যদি একটু জল ছিটে মহাপাপীরও গায়ে লাগে, সেও শুদ্ধা উদ্ধার হয়ে যায়।
তাই গীতার পঞ্চম অধ্যায় পড়া আমাদের প্রত্যেকের দরকার। আর গীতার পঞ্চম অধ্যায় পড়লে আমরা ভালো সঙ্গও পেতে পারি। ভালো বৈষ্ণব সঙ্গ না পেলে ভগবানকে চেনা যায় না। তাই গীতার পঞ্চম অধ্যায় পড়া আমাদের প্রত্যেকের দরকার। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।